ইংল্যান্ডের কোন বিষয়টা আপনার কাছে লেগেছে যে এই যে প্রথম ৭৫ মিনিট তারা খেই হারিয়ে ফেললেন বা আসলে তাদের ব্লকটা ছাড়ছিল না কোনোভাবেই, কোথায় তারা তাদের উইকনেসটা কোথায় আপনি লক্ষ্য করেছেন কিনা? না দেখেন আসলে আপনার আহ, এইখানে ইংল্যান্ড কিন্তু অনেকগুলো চান্স ক্রিয়েট করেছে, নো ডাউট। আপনার এইখানে আপনার কঙ্গোর গোলকিপার এইখানে উনি 5টা ক্লিয়ার কাট মানে সেভ করেছে। তো ও যদি আসলে ওইখানে যদি সেভ না করতে পারতো তাহলে কিন্তু আপনার আগেই কিন্তু রেজাল্টটা বের হয়ে যেত। তো আমার কাছে মনে হয় ইংল্যান্ডের জায়গাতে বেস্ট পসিবল ট্রাইটাই করেছে, কিন্তু ওই সময়টা হচ্ছিল না, কিন্তু লাস্টে গিয়ে আসলে ওদের ডেডলকটা ভাঙতে পারছে। এবং খেলার মাঠে যেটা হয় আর কি, কখন আসলে কি ঘটবে সেটা আমরা আগে থেকে একদমই প্রেডিক্ট করতে না, এটা পারি না। সম্ভব হয় না। এবং আজকের রাতের যদি ম্যাচগুলোর কথা আসেই তাহলে বেলজিয়াম এবং সেনেগালের ম্যাচটা সবচেয়ে অদ্ভুত ম্যাচ বলে আমার মনে হবে। এবং সবগুলো দলের মধ্যে সেনেগালকে আমার সবচেয়ে বেশি আনফরচুনেট টিম মনে হয়েছে। এটা আপনার মনে হয়েছে কিনা একই রকম ভাবে? না, অফকোর্স দেখেন আপনার সেনেগাল তো আপনার কোয়ালিফাই করেছে আসলে আপনার গ্রুপের 3 নাম্বার টিম হিসেবে, তাদের পয়েন্ট ছিল 3। তো সেই জায়গা থেকে স্বাভাবিক বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। বাট একটা জিনিস বেলজিয়ামের যে প্লেয়ার আছে, দেখেন এখানে বেলজিয়ামের অনেকগুলো প্লেয়ার কিন্তু আপনার ইতালিয়ান লিগ খেলে, আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। তো এই জায়গাতে দেখেন ওরা কিন্তু ওদের স্বভাবসুলভ পারফরমেন্স যদি বলি, স্বভাবসুলভ পারফরমেন্স কিন্তু করতে পারছিল না। তো সেই জায়গা থেকে স্বাভাবিক আপনার একটা তো কনফিউশনের জায়গা ছিল যে যেহেতু আপনার নকআউট স্টেজের গেম, বাট এইভাবে যে সেনেগাল আসলে আপনার বেলজিয়ামকে আটকে দিতে পারে, এটা আনবিলিভেবল। তো আমরা কিন্তু 80 মিনিট ক্রস করার পরে বা 85 মিনিট ক্রস করার পরেও কিন্তু আমরা ভাবছিলাম যে আরেকটাকে অঘটন দেখছি কিনা। তো এরকম একটা ব্যাপার ছিল। দেখেন অসম্ভব পজিশন থেকে কিন্তু আমি বলবো বেলজিয়াম কামব্যাক করেছে আজকে। 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে ছিল সেনেগাল, যেটা সেনেগালের কাছ থেকে হয়তো এতটাও আশা করিনি। আমরা হয়তো ভেবেছিলাম ভালো খেলবে, নকআউট পর্বে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু এতটাও ভালো হয়তো বা আশা করা যায়নি। না দেখেন আপনার এই সেনেগাল কিন্তু আপনার ফার্স্ট হাফে যদি আমি বলি, তাদের অ্যাটাকিং থার্ড কিন্তু বেলজিয়ামের ডিফেন্ডারদের উপরে কিন্তু অনেক বেশি থ্রেট ছিল। আপনার দেখেন ফার্স্ট গোলটা করছে এই জায়গায় কিন্তু আপনার ডিফেন্ডারদের ভুল ছিল, দিয়ারা যেটা গোল করলো। তো এইখানে দেখেন আপনার নকআউট স্টেজে আপনি কিন্তু এইখানে ভুল সিদ্ধান্ত নিলেই কিন্তু আসলে প্রবলেম। এখানে ডিফেন্ডার এবং গোলকিপারদের কিন্তু আপনার অনেক বড় একটা ম্যাচ জেতার পেছনে ভূমিকা রাখতে হয়। তো আমার কাছে মনে হয় ফার্স্টে ওরা অনেক স্ট্রাগল করেছে, এবং সেকেন্ড গোল যদি আমি চিন্তা করি, মাঝখান থেকে কিন্তু এরিয়াল বল খেলেছিল আপনার ব্যাক অফ দ্য ডিফেন্ডারের পিছনে, সেইখান থেকে ইসমাইল সে কিন্তু খুব সুন্দর করে চেস্টে রিসিভ করে কিন্তু ওয়ানটা স্টোটাসের ভিতরে কিন্তু ফিনিশ করেছে। সো এই জিনিসগুলো খুব দুর্দান্ত ছিল। তো আমি বলবো যে এখানে সেনেগাল আনলাকি, এইখানে 2 গোলের আরও বেশি হতে পারত। এইখানে আপনার একটা গ্রেট চান্স মিস করেছে আপনার, সেটা হয়তো 12 মিনিটসের সময়। তো ওই সময়টা কিন্তু একটা বল কিন্তু আসলে বার পোস্টে লেগে ফেরত আসে। তো ওই গোল হলে কিন্তু 3-0 হতে পারতো। তো সেই জায়গা থেকে সেনেগাল আপনার 50-50 কিন্তু আপনার পজিশনেই ছিল অলমোস্ট, যদিও জয়ের সম্ভাবনা অনেক বেশি ছিল সেনেগালের অফকোর্স। শেষ মুহূর্তে। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে মানে সেনেগাল আপনার সেকেন্ড হাফে গিয়ে মানে খুব বেশি ডিফেন্ডিং হয়ে যাওয়াতে হয়তো বা এইরকম কোনো কিছু আমরা ধারণা করছি যে খুব বেশি আপনার ডিফেন্ডিং হয়ে গেছিল। কিন্তু আসলে আলটিমেটলি একটা টিম যখন 2-0 গোলে লিডে থাকবে বা 80 মিনিট 85 মিনিট পর্যন্ত, ডেফিনেটলি তারা ডিফেন্ডিংয়ে একটু মনোযোগী হবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আসলে ফুটবল সবসময় সারপ্রাইজিং গেম, যখন তখন যা কিছু ঘটতে পারে। তো যেটা আমরা দেখলাম আর কি, যে মানে আপনার
মিনিটের সময় একটা গোল, এবং 89 মিনিট আরেকটা গোল, মানে আরেকটা গোল। সো 4 মিনিটের ব্যবধানে কিন্তু আপনার দুইটা গোল দিয়ে দিলেন বেলজিয়াম। এবং এই দুইটা পর্যন্ত এতটা অবাক হয়নি যখন 125 মিনিটে গিয়ে তারা পেনাল্টি পেলেন। এবং এখানে আপনাকে একটু থামিয়ে দিব, সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই আপনার দেখা হয়, এবং যেহেতু সময় আমাদেরকে আটকাতে পারছে না, আমরা রাত জেগে কিন্তু খেলা আলটিমেটলি দেখছি বিশ্বকাপের সময়টাতে। সোশ্যাল মিডিয়া হয়তো খেয়াল করেছেন যে ইতিমধ্যেই সবাই পেনাল্টিটা নিয়ে অনেক বেশি প্রশ্ন তুলছেন। তো আপনি পেনাল্টিটা কতটুকু লক্ষ্য করেছেন, এবং আসলে কি আদৌ পেনাল্টিটা হয়েছে কিনা ঠিকঠাক? না দেখেন, আপনার এইটা যখন আসলে রেফারি পেনাল্টি সিদ্ধান্ত দেয়, আমি কিন্তু তারপরে ম্যাচ শেষ হওয়ার পর আমি কিন্তু কয়েকবার আমি ওই জায়গাটা টেনে টেনে দেখেছি। আমি আমার কাছে মনে হয়েছে ফেয়ার কল, যে এটা কারণ দেখেন আপনার যখন ক্রস করে তখন কিন্তু আপনার বেলজিয়ামের প্লেয়ারটা কিন্তু আপনার বলটা যখন আপনার ডান পায়ে যখন আপনার হিট করবে, অ্যাট দ্য সেম টাইম আপনার সেনেগালের ডিফেন্ডার কিন্তু পিছন থেকে তার লেফট ফুটে, তার মানে নন কিকিং ফুটে কিন্তু পিছন থেকে ট্যাকেল করে। এটা কিন্তু এই ট্যাকেলটার কারণে কিন্তু সে কিন্তু ব্যালেন্স করতে পারে নাই, বডি ব্যালেন্স করতে পারে নাই, সাথে সাথে পড়ে যায়। তো আমার কাছে মনে হয় এটা তার ফেয়ার কল ছিল। ওকে, তো আপনার এন্ড থেকে আসলে ফেয়ার কলই মনে হয়েছে, এবং এটা নিয়ে আসলে সমালোচনা হবে। জানি না কতদূর গড়াবে, সমালোচনা তো লেগেই আছে আসলে, যেহেতু না আপনার বিশ্বকাপের মতো সমালোচনা থাকবেই, কারণ আমরা এই ওয়ার্ল্ড কাপ জুড়েই কিন্তু অনেক গোল নিয়ে কিন্তু অনেক ডিসিশন নিয়ে, আপনার ভিআরের ডিসিশন নিয়েও কিন্তু আমরা সমালোচনা করছি। দেখেন আপনার ইরানের সময় যদি আসলে ওই কলটা যদি না হতো, তাহলে কিন্তু ইরান কিন্তু কোয়ালিফাই করতো। জার্মানি, আপনার লাস্ট ম্যাচটা দেখেন প্যারাগুয়ের সাথে, তো জার্মানির একটা প্লেয়ার আপনার প্যারাগুয়ের গোলকিপার ব্লক করে রাখছিল বা তাকে পুশ করে ফেলে দিছে, তারপরে কিন্তু গোল করছে, সেটা কিন্তু আবার বাতিল করা হয়েছে। তো এই সমস্ত প্রথমবার না, এটা লেগেই থাকে প্রতিটা বিশ্বকাপে। এটা আপনার হবেই। আপনার ভিআরে যদি নাও থাকতো তারপরেও কিন্তু সমালোচনা থাকবে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ডিসিশনই আসছে আসলে এইখানে, যেহেতু আপনার রেফারির একটা ডিসিশন হওয়ার পরে আপনার সেইটা যদি কোনো ধরনের কোনো তার ডাউট থাকে, সেটা কিন্তু ভিআরের থেকে চেক করা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই কলটা বা এই ডিসিশনটাও ভালো, যে কারণ একটা রং ডিসিশনের কারণে আসলে একটা টিমের বা একটা প্লেয়ারের মনে করেন আপনার অপরচুনিটি নষ্ট হতে পারে।